গুড মর্নিং বন্ধুরা, চলে আসছি অনেক দিন পর তোমাদের সামনে আমি রেসিপি ভিডিও নিয়ে। যে রেসিপি ভিডিও আজ আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে নারকেলের দুধ দিয়ে ও ব্রয়লার মাংস কষা। সেটাই তোমাদের সামনে একটু শেয়ার করছি যে আমি কি কি রান্না করছি তোমরা দেখো। আর উচ্ছে দিয়ে উচ্ছে, আলু, শিম, লোবিয়া, বেগুন ও দিয়ে ভাজা করব। গ্যাসের চুলায় কড়াইটা বসিয়ে দিয়ে গরম করতে দিয়ে উচ্ছে আলুগুলো ভালো করে কষলে ধুয়ে নিলাম, কারণ অনেক ধরনের পোকামাকড়, বৃষ্টি, ধুলোবালি সব কিছুতেই নোংরা থাকতে পারে। তেল গরম হয়ে গেলে পরে আমি দিয়ে দিলাম তাতে সর্ষেটা ফোটার সাথে দিয়ে দেবো এখন চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভাজা। ওদিকে যেন আমি কি কাজ করতে বৃষ্টি আসছিলো তো, তাই জামা কাপড়গুলো আবার তুলতে যাবো বলে ভাবছি। তাই দেখো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, দিয়ে লাল লাল করে ভেজে নেবো। আবার ক্যামেরাটায় আমার ডিস্টার্ব করছে, ফোনটা একা একা ভিডিও করা তো, তাই কোনখানে বসাবো বুঝতে পারি না, নতুন নতুন ভিডিও করছি তো। লাল লাল করে ভেজে নিয়ে উচ্ছে আলু বেগুন সবগুলোই দিয়ে দেবো। এই ভাজাটা আমার কাছে তো অনেক সুন্দর লাগে, যাকে ভাজা না শুক্তো বলে, শুকনো শুক্তো। তোমাদের কাছে কার কাছে কীরকম লাগে জানি না। চিংড়ি মাছ দিয়ে সব ধরনের সবজি দিয়ে একটা মাখাও রাখতে হবে না, একটু ভাজা ভাজা রাখলে অনেকই সুন্দর লাগে। দেখো আমার ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেল। তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে আবার গেলাম আমার জামা কাপড় তুলতে, বৃষ্টি এসে গেছে। দেখো ভাজা আমার কমপ্লিট, শুকনো শুক্তো। তাই তোমাদের একটু শেয়ার করলাম যে আমি কি করে শুকনো শুক্তো বানাই। তোমরাও বানিয়ে খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। হয়তো আমার থেকে ভালোই বানাতে জানো, কিন্তু আমি যেরকম বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। টেস্ট আর বানিয়েছিলাম নারকেলের দুধের মালাইকারি চিংড়ি মাছ দিয়ে, দেখো লাল লাল করে। কিন্তু এই রেসিপিটা যদি আজ আমি তিনটে রান্না করেছি, তিনোটা যদি একসঙ্গে দেখাই তাহলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে। তাই একটা একটা করে তোমাদের সঙ্গে শেয়ার করি, যাতে তোমাদেরও দেখতে ভালো লাগে, আমারও অল্প সময়ের মধ্যে ভিডিওটা এডিট করা হয়ে যায়। দেখো কীরকম লাগছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে ও আমার পাশে থাকবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।